আশুলিয়া থানা আশুলিয়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা উপলক্ষে যে আয়োজন এবং আমাদের মাঝে উপস্থিত আছে ঢাকা জেলা সম্মানিত সভাপতি, আমাদের সঙ্গে আরও উপস্থিত আছে ঢাকা মহানগরের বিপ্লবী সম্মানিত আহ্বায়ক ও নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ এবং আরও উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সেলিম রেজা বাবু ভাই এবং আরও অনেক নেতাকর্মী উপস্থিত আছে, অনেকের নাম আমি জানি না। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম। আসলেও এখানে বক্তব্য দেওয়ার মতো কোনো কিছু নাই। আর আমরা যে ব্যক্তির জন্য আসলে মিলাদ মাহফিলের আয়োজন করছি, ইনি আসলে ওনার সম্পর্কেও বলার মতন আমার কাছে কোনো কিছু নাই। মানে বলে শেষ করার মতো কোনো কিছু নাই, বলার মতো নাই এমন কিছু না, বলে শেষ করার মতো কিছু নাই। যিনি গৃহবধূ থেকে শুরু করে রাজনৈতিক মাঠ এবং বিগত স্বৈরশাসক সরকারের আমলে বৃহত্তম একটা সংগ্রাম, এই সংগ্রামের মধ্য দিয়েই এই জাতীয়তাবাদী দল বিএনপিকে সুসংগঠিত করেছেন এবং ওনার আত্মত্যাগের কথা বলেও শেষ করার নাই। বিগত সময় 2008 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশের যে একটা পরিস্থিতি, একটা ক্রিটিক্যাল পরিস্থিতি গেছে, এটা আমরা সবাই জানি। আর এই সময়ের মধ্য দিয়েই বিগত স্বৈরশাসক সরকার শেখ হাসিনা এই জিয়া পরিবারটাকে ধ্বংস করার জন্য যত প্রকার নির্যাতন জুলুম যা করার দরকার সবগুলোই করছে, কিন্তু পারি নাই। দিন শেষে স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে কিন্তু খুব লজ্জিতভাবে বিতাড়িত হয়েছে, কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক সম্মানের সহিত তিনি তার জানাজাটা আপনারা দেখছেন। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ এবং সর্ববৃহৎ একটা জানাজা হয়েছে এবং বাংলাদেশের মানুষ তাকে অন্তরের অন্তঃস্থল থেকে এবং অনেক গভীরভাবে ভালোবাসে। এই কারণেই আসলে এত সর্ববৃহৎ একটা জানাজা। আমি বেশি কিছু আর বলবো না। যাই হোক, আমরা সবাই ওনার রুহের মাগফিরাত কামনা করব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন ওনাকে আল্লাহ বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।